আসলে প্রতিকূল আবহাওয়া দেখতেই পাচ্ছি, বৃষ্টি নামছে। তারপরে আমরা থাকবো কি চলে যাব? থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবো হাত উত্তোলন করে একটু দেখিয়ে দেয়। নারায়ে তাকবীর। বন্ধুরা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা, আমরা পৃথিবীর মধ্যে সর্বাধিক ভালোবাসি যাকে, তিনি আমাদের প্রিয়তম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখতে পাই বারবার আমাদের সেই হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। দোস্ত, স্পষ্ট করে বলতে চাই, যারা আমার নবীকে নিয়ে গালি দেয় তাদেরকে বলতে চাই, তুমি আমাকে গালি দাও, আমরা বরদাস্ত করে নিব। আমার মাকে গালি দাও, বরদাস্ত করে নিব। আমার বাবাকে গালি দাও, হয়তো সেখানেও আমি সহ্য করে নিব। কিন্তু আমার প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া তো দূরের কথা, তার দিকে যদি একটু কটূক্তি করার দুঃসাহস দেখানো হয়, বাংলাদেশ নয় গোটা পৃথিবীর উম্মতে মুসলিমা বরদাস্ত করবে না। এর আগে একবার ভারতে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। আবার কিছু কিছু লোক বলে এটা অভ্যন্তরীণ বিষয়, এখানে কথা বলা যাবে না। আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি আক্রমণ আসে, তাহলে সীমান্তের কোনো কাঁটাতার নয়, গোটা বিশ্বের মধ্যে আল্লাহর নবীর ইজ্জতে যেখানেই আক্রমণ হবে সেখানেই প্রতিরোধ করে তুলতে হবে। ঠিক কিনা বলে? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমি শুধু চাই যে আমার সামনে যদি এই একটা লোক পড়ে, যারা নাস্তিক আছেন, নাস্তিকতা নিয়ে থাকেন, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি কটূক্তি করেন, আল্লাহর কসম করে বলি পিঠে চামড়া তুলে ফেলবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল নিয়ে মঞ্চে আসছে সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন মানজিল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।